কি মজা, কুরবানির কাছাকাছি চলে এসেছে, চুলোটাও ভালো করে রেডি করে রেখেছি, শিবগুলোও পরিষ্কার করা। তুমি কিছু ব্যবস্থা করেছো? হ্যাঁ, ব্যবস্থা তো করেছি, যাতে কুরবানির সময় কোনো অসুবিধা বা সমস্যা না দেখা। আরে ও ব্যবস্থা তো আমিও করেছি। তো এই কিসের কথা বলছো? এই বিভিন্ন ধরনের আইটেমের কথা? এক্স্যাক্টলি সেটা। ছি ছি ছি, কত খারাপ মনোভাব তোমার ভাই। কুরবানি করার কি তোমার এটাই উদ্দেশ্য? এক প্রকার বলতে গেলে তাই। কেন তুমি আমার ছিটি করছো কেন? এই কুরবানির অপেক্ষা আমি সারা বছর ধরে করি। সারা বছর কত সুন্দর সুন্দর আইটেমের পথ্য বানিয়ে খাওয়া হয় না? তাছাড়া কুরবানি না দিলে পাশের বাড়ির লোকেরা কিপ্টে, তরমুজ, পিঁচাস, বকির নানা রকমের কথা বলে। এইসব কথা থেকে রেহাই পেতে গেলে যখন কুরবানি দিতেই হবে, তার বস্তুগুলো কে খাবে? হ্যাঁ, আরে আমাকে তো কথাই বলতে দিচ্ছ না, অনেক কথা বলছো তুমি। এবার মন দিয়ে শোনো, কুরবানির অপেক্ষা করা একজন মুমিন বান্দার সিফাত ও সৎ আমলের নিদর্শন। তাই তো আমি একজন মুমিন বান্দা, এটি তারই প্রমাণ। হ্যাঁ, পরবর্তী কথাগুলো বলবে, শুনে নাও, তারপর বলবে। আচ্ছা ঠিক আছে, বলো। শোনো তবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আমার কাছে শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া। আর আমরা যা ইবাদত করি তার মূল জিনিস হচ্ছে তাকওয়া। কুরবানি দিলে আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, তাই সেটা হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উৎসর্গকৃত পশুর গোশত আল্লাহর তরফ থেকে জিয়াফাত অর্থাৎ মেহমানদারি। কথা তো সেই একই হল, গোস্ত খাওয়া হবে, তাহলে এত কিছু বলার কি দরকার ছিল? বেশি বেশি। আরে ভাই আমার, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে কুরবানি শব্দটা এসেছে এই কুরবান ধাতু থেকে, যার অর্থ হলো নিকট হওয়া। কুরবানি দিলে আল্লাহর নিকট হওয়া যায়, তাই কুরবানি বলে। আর আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বিশ্বাসের নিয়ত বা উদাসীনতা একান্ত জরুরি। তাছাড়াও পূর্ববর্তী নবী আলাইহিস সালামের জন্য কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল যে আকাশ থেকে আগুন এসে উৎসর্গকৃত পশুর জিনিসটি পুড়িয়ে ছাই করে দিয়ে যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা হয় না, তাই উৎসর্গকৃত জিনিসটি জিয়াফাত। আচ্ছা, এবার বুঝলাম কুরবানির উদ্দেশ্য। ইস, এতদিন তাহলে আমি শুধু ভালো ভালো আইটেমের ডিশ বানানোর কথা ভাবতাম। আচ্ছা ভাই, আমি এতদিন যাবত যা কুরবানি করেছি সেগুলো কি কবুল হবে, না আমাকে আবার কুরবানি করতে হবে? না, তোমাকে আবার কুরবানি করতে হবে না, কিন্তু কর্মের জন্য তাওবা ইস্তেগফার করতে হবে। কবুল করা না করা আল্লাহ। আচ্ছা বলি ভাই, সবই তো বুঝলাম, কিন্তু কুরবানির পশুটা কেমন হবে তা তো বললে না, একটু বিস্তারিত বলো না ভাই। বলছি, তবে সবটা সঠিক বলতে পারবো না, আমাদের মনে হবে মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে নেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো আলহামদুলিল্লাহ, জি সব ঠিকঠাক আছে। জি সব ঠিকঠাক আছে, একটু এসেছিলাম কিছু মশালা জানার জন্য। আপনার কোনো ব্যস্ততা না থাকলে বলে দিবেন? একটু ব্যস্ততা তো আছে, তবু বলুন, জিজ্ঞাসা করার চেষ্টা করুন। হুজুর, আমি একটি গরু দেখেছি কুরবানির উদ্দেশ্যে কিনবো বলে, পছন্দ হয়েছে, কিন্তু গরুটা শিল্পী, আবার রেস্টেও একটু ছোট, এটা কি কুরবানি হবে হুজুর? কোনো পশু জন্মগত যদি শিং না থাকে বা অল্প ভালো থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি গোড়া থেকে ভেঙে উপড়ে যায় তাহলে কোরবানি হবে না। এবং লেজ যদি এক তৃতীয়াংশেরও বেশিরভাগ অংশ কাটা থাকে তাহলেও কোরবানি হবে না। জানতে হবে, আমার গরুটার কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ। হুজুর, আরেকটা কথা, আমার ভাই একটা গরু পুষেছে, আর আমার মামা একটা ছাগল কিনেছে। আমার ভাইয়ের গরুটা বেশ মোটা তাজা হয়েছে, কিন্তু এখন দাঁত, আর আমার মামা আর ছাগলটা হেপি হেপি সুন্দর। মামা বলছিল ছাগলের মালিক নাকি ছাগলটাকে 11 মাসের মধ্যেই তৈরি করে ফেলেছে। এইগুলো কি কুরবানি হবে বলে? আমাদের ভালো করে মনে রেখে দেওয়া দরকার যে কোরবানির জন্য বয়স হওয়াটা অতি আবশ্যক। গরু এবং মহিষের জন্য 2 বছর পূর্ণ হতে হবে এবং ছাগল, ভেড়া এবং দুম্বার জন্য 1 বছর পূর্ণ হতে হবে। গরুর 1 বছর পূর্ণ হতে হবে। এখানে বয়সটাই অতি আবশ্যক বা জরুরি।
এখানে বয়সটাই অতি আবশ্যক এবং জরুরি, কিন্তু এখানে তা তোলাটা কোনো ফ্যাক্টরি না। তাহলে তো হুজুর আমার ছাগলটা এখন কুরবানির বয়স হয়েছে, তাই তো? একদম সঠিক। আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে আমাদের শিক্ষা লাভ করেছেন হুজুর। তবে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। আসল জিনিস দেখতাম আমারটা